যে ইসরায়েল যে একটা মানে ভয় তৈরি করে রেখেছিল পুরো বিশ্বের মধ্যে যে তাদের ডিফেন্স সিস্টেম ইমপেনিট্রেবল, কেউ ধ্বংস করতে পারবে না, তারা যা ইচ্ছা তাই করে যেতে পারবে, আলহামদুলিল্লাহ ইরানের মাধ্যমে মানুষের মধ্যে ভয়টাকে আল্লাহ দূর করে দিয়েছে। শিয়া সুন্নির বিভেদ থেকে এখন নিজেকে মুক্ত করুন, কারণ শিয়া সুন্নির বিভেদটা ইহুদিদের তৈরি। আর প্রথমে আমি ক্লিয়ার করতে চাই, শিয়া সুন্নির মধ্যে তেমন কোনো বিভেদ তো নাই। শিয়ারাও এক আল্লাহকে মানে, এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যেন যতগণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। সুনির্দিষ্ট তারিখ তারেক রহমান সাহেব বলবেন, আমি কি করে বলবো। তবে উনি দ্রুত দেশে আসবেন এবং ওনার প্রস্তুতি চলছে দেশে আসার। আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যে দেশটা আমার, এটা অন্য কারো নয়, এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2 বারের বেশি সাধারণ সম্পাদক বা 2 বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। যেই শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব। তাদের সিদ্ধান্ত এবং আচরণগুলো তাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন তুলতে আমাদেরকে বাধ্য করেছে।